সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাত্র পাত্রী উভয়ে পছন্দ এবং উভয় গার্জেনের পছন্দে বিয়ের দিন ঠিক হয়ে গেছে। 3 মাস পর বিয়ে, এর মধ্যে পাত্রীকে যদি কোনো হাদিয়া দেওয়া এবং ফোনে সালাম আদান প্রদান কথাবার্তা, এ বিষয়ে ইসলামী হুকুম কি? এতই যখন কথা বলার আগ্রহ, তো কবুলটা করতে অসুবিধা কি? কবুল 3 মাস পরে কেন? দুটো লোককে সামনে রাখেন, আরও মেয়ের বাবাকে সামনে রাখেন, আর রেখে বলেন যে আপনি একটু আমাকে কবুলটা করিয়ে দেন, কবুলটা করিয়ে দেন। আপনার যে হবু শ্বশুর, সে বলবে যে আমি তোমার মেয়ের আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, আর তুমি বলবে যে কবুল করে নিলাম, হয়ে গেল। আর তারপরে খুব কথা বলতে থাকো, দেখা সাক্ষাৎ করতে দেবে না, সামাজিক বাধা আছে। 3 মাস পরে, না হয় 5 বছর পরেই দেখা করো, অসুবিধা নেই। কি বুঝতে পারলেন? কথা বলারও আগ্রহ, আর কবুলও করবেন না, আর হারাম কাজ করবেন, আর ডুবে ডুবে আপনি নাপাক পানি খাবেন, এটা কেমন কথা হইল? এটা ভুল কথা। জি, তো এখানে প্রথম কথা, হাদিয়া দেওয়া। হাদিয়া কারো মাধ্যমে যদি পৌঁছে দেন, জায়েজ আছে, যে কোনো লোককে হাদিয়া, কিন্তু হাদিয়া যেন ফিতনার কারণ নয়। হাদিয়া দিয়ে এত অন্তরটাকে নরম করা হইল যে কোনো রকম যদি পরিবার থেকে বলা হয় যে না বিয়ে দেবো না, তাহলে ও উধাও হয়ে যাবে। কারণ এত হাদিয়া পেয়েছে, ও একটা স্মার্টফোন পেয়েছে, কি আর থাকে ওতেও? একজন মহিলা মহিলাদের জ্ঞান বুদ্ধির অভাব থাকে অধিকাংশ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে এদের অন্তরটা খুবই নরম, পুরুষদের মতো না। পুরুষরা ধোঁকাবাজ, আর মহিলাকে যে জ্ঞান বুদ্ধি কম, তো ওটাতে রাগ করবে, সেই জন্য বলে যে পুরুষরা ধোঁকাবাজ। যতগুলি পরকীয়া প্রেম আছে আর যতগুলি প্রেমের ঘটনা দেখবেন, অধিকাংশ যুবকরা ধোঁকাবাজ। ও আসলে অন্তর থেকে ভালোবাসে না, লম্পট। হ্যাঁ, ইজ্জত নষ্ট করতে চায়। কিন্তু মেয়েটা ভেবেছে যে এটাই আমার স্বর্গ, এতে আমার জান প্রাণ, অন্তর থেকে ভালোবাসে। একেবারে অন্তরে জায়গা দেয়নি ওই শয়তান। কথা বোঝা গেছে? জি, সুতরাং কখনো কোনো যুবকে, কোনো পুরুষকে ভালো মানুষ মনে করবেন না। আসল হচ্ছে যে খারাপ। যে কোনো মেয়ের সাথে প্রেম করতে আসছে, সেই ব্যক্তি আসলে খারাপ, সে ভালো না। ভালো যদি হয়, আমাদের শেখ আবদুল্লাহ বলেন যে ভালো মানুষ হবে সে সদর গেট দিয়ে ঢুকবে, মফস্বল গেট দিয়ে কেন ঢুকবে? কথা বোঝা গেছে? যে ভালো মানুষ হবে মেন গেট দিয়ে ইসলামিক সেন্টারে ঢুকবে না। চোরা একটা গেট আছে, ওই যে পিছনে একটা ধরেন মহিলা সেকশন আছে, ওইখান দিয়ে লুকিয়ে ঢুকবে, কেন ঢুকবে? তার মানে ও চোর। কথা বোঝা গেছে? তো যেই ব্যক্তি ভালো মানুষ হবে, সে মেয়ের বাবাকে পয়গাম পাঠাবে, মেয়ের ভাইকে পয়গাম পাঠাবে, সরাসরি মেয়ের সাথে কেন কথা বলবে? জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো হাদিয়া দেওয়া যদি ফিতনার কারণ হয়, তাহলে জায়েজ নাই। কিন্তু এমনি দূর থেকে হাদিয়া দিয়ে দিলে অসুবিধা নেই। হাদিয়া দেওয়া নেওয়া যে কোনো মানুষের সাথে জায়েজ, এমনকি অমুসলিমদের সাথে জায়েজ। ফোনে সালাম আদান প্রদান, সালাম আদান প্রদান যদি করতে হয়, তো ও মেয়ের মাকে ওখানে বসিয়ে দেবেন, মেয়ে ওর মাকে বসিয়ে দেবেন, আর আপনি আপনার মা বাবাকে ওখানে বসিয়ে দেবেন, আর গল্প করবেন সবার সামনে। কথা বোঝা গেছে? এইরকম যদি গল্প করেন তো জায়েজ। কিন্তু আপনি এগে রাতের অন্ধকারে, রাত 10টা 11টা সবাই যখন ঘুমিয়ে গেছে, আর রুমে নির্জনে ঢুকেছেন, তখন আপনি শুরু করলেন ডায়াল করা। আর ওই দিকে যখন দেখছেন সবাই, তো আমার মা বোন সব ঘুমিয়ে গেছে, তখন ও একবার নির্জনে ও গল্প শুরু করলো, আর ঘন্টার পর ঘন্টা গল্প চলছে। যেহেতু তার সাথে বিয়ে হবে, কিন্তু স্ত্রী হয়েছে কি? এখন স্ত্রী হয়নি, শুধু হারাম, জায়েজ নয়। নির্জনে এরকম গল্প করা টেলিফোনে জায়েজ নয়। যার সাথে কথাবার্তা চুক্তি হয়েছে, কিন্তু এখনও সে আপনার স্ত্রী নয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং হারাম থেকে, ফিতরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।